কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো শিশুর দাঁতের যত্ন নিয়ে। অনেকের মনে প্রশ্ন আসে, জন্মের পর তো শিশুর মুখে দাঁত থাকে না, তাহলে আমরা যত্ন কেন নিব? জন্মের পর থেকে বাচ্চা যখন ব্রেস্ট ফিডিং করে অথবা বোতল ফিডিং করে, তখন কিন্তু বাচ্চার জিহ্বা এবং মুখের চারপাশে বাচ্চার খাবার লেগে থাকে। সেটা যদি ভালোভাবে ক্লিন না করা হয়, তাহলে সেখান থেকেই জিহ্বা বা মুখের ভিতরে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তাই জন্মের পর থেকেই বাচ্চাকে সুতি কাপড় অথবা গজ কাপড় দিয়ে মুখের ভেতরে এবং জিহ্বা ভালোভাবে পরিষ্কার করতে হবে। 1 বছর বয়সের শিশুর দাঁতের যত্ন আমরা কিভাবে নিতে পারি? 1 বছর বয়সী শিশুর মুখে সাধারণত 6 থেকে 8টি দাঁত থাকে। এই সময় অবশ্যই শিশুকে 2বার দাঁত ব্রাশ করানো উচিত, সকালে একবার এবং রাতে একবার। 1 বছর বয়সের বাচ্চার জন্য আমরা যখন টুথব্রাশ সিলেক্ট করব, তখন আমাদের মাথায় রাখতে হবে ব্রাশের ব্রিসেল যেন সফট হয়। 1 বছর বয়সের শিশুর জন্য টুথপেস্ট ব্যবহার করার সময় আমাদের মাথায় রাখতে হবে সেটা যেন ফ্লোরাইডবিহীন হয়, এবং বয়স অনুযায়ী বাজারে যে স্পেসিফিক টুথপেস্ট পাওয়া যায় সেটাই আমাদের নিতে হবে। অনেকেই জানতে চান 1 বছর বয়স থেকে বাচ্চাকে টুথপেস্ট দেওয়া যাবে কিনা। অবশ্যই দেওয়া যাবে, তবে টুথপেস্টের পরিমাণ খুবই সামান্য হবে। যেমন একটা শস্যদানার পরিমাণ হবে, এবং এই সময় থেকে বাচ্চাকে কুলকুচি করানোর অভ্যাস তৈরি করতে হবে। আপনি বাচ্চার পাশাপাশি ব্রাশ করবেন এবং কুলকুচি করে বাচ্চাকে দেখাবেন, তাহলে বাচ্চার কুলকুচি করার অভ্যাসটাও তৈরি হবে। 2 বছর বয়সে বাচ্চার টুথপেস্টের পরিমাণ সামান্য একটু বাড়ানো যায়। এভাবেই বাচ্চাকে সকালে এবং রাতে 2 বেলা ব্রাশ করাতে হবে, যাতে বাচ্চার দুধ দাঁত ভালো থাকে। আর এই দুধ দাঁত যদি আমরা ভালোভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে পরবর্তীতে যে পার্মানেন্ট বা স্থায়ী দাঁত আসবে, সেই দাঁতের গঠন সুন্দর হবে।